নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এই যে আরজিকর আন্দোলনের বিপ্লবী নেতারা শিরদাঁড়া নিয়ে যাদের বিরাট গর্ব, অবশ্য সেই শিরদাঁড়া তারা সেই কবেই দিয়ে এসেছেন কলকাতা পুলিশ কমিশনারকে, সেই তারা আজ বিক্ষোভে ফেটে পড়েছেন। কেন? আমার কোনো হার্ড প্রুফ, একেবারে ঘোড়ার মুখ থেকে বের হওয়া প্রমাণ পাওয়া গেছে যার থেকে পরিষ্কার বোঝা যাবে যে রাজ্য সরকার আসল খুনি, ধর্ষক বা ধর্ষকদের, খুনিদের আড়াল করছেন? না, তেমন তো কিছু পাওয়া যায়নি। তাহলে কি রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার এমন কোনো দুর্নীতি ধরা পড়েছে যার জন্য ওনারা বিক্ষুব্ধ হয়ে একেবারে নবান্নতে স্বাস্থ্য সচিবের ঘরের সামনে বসে পড়েছেন? নাকি রাজ্য সরকারের রোগীদের চিকিৎসায় বিরাট কোনো গাফিলতির দায়ে ফেঁসেছেন যার বিরুদ্ধে ওনারা গর্জে উঠেছেন? না, সেসব কিছুই নয়। ওনারা মৌরসি পাট্টা জমিয়েছিলেন আরজি করে, কিন্তু সরকার ওনাদের গ্রামে পাঠিয়ে দিয়েছে। মানে কলকাতার কাছাকাছি কোথাও নয়, একেবারে সেই দূরে জেলায় গিয়ে আগামী 2 বছর কাটাতে হবে। নতুন নিয়ম অনুযায়ী কলকাতাতে এসে প্র্যাকটিস করাও যাবে না। সব মিলে এই দারুণ অনাচারে বিক্ষোভে ফেটে পড়েছেন তারা। আদালতও গিয়েছিলেন, তো আদালত বলেছে সরকারি পোস্টিংও কি আদালত ঠিক করে দেবে? তারা পিছিয়েছেন, কিন্তু ওনাদের আইনি পরামর্শ দেবার লোক তো কম নেই। কাজেই আবার ওনারা আইনের দরজায় কড়া নাড়বেন এবং তাদের ওপরে যে বিরাট অত্যাচার হচ্ছে গ্রামে গঞ্জে পাঠানোর বিরুদ্ধে তারা আন্দোলন গড়ে তুলবেন। তা তো স্বাভাবিক, সেটাই বিষয় আজকে। বিপ্লবী ডাক্তারবাবুদের গ্রামে যেতে ভয় লাগছে। আরজিকর কাণ্ডের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে পথে নেমেছিলেন জুনিয়র সিনিয়র মিলিয়ে রাজ্যের বেশ কিছু চিকিৎসক, তাদের নানা সংগঠন। সেই অভয়াকাণ্ডের ন্যায় বিচারের পাশাপাশি আন্দোলনকারীদের দাবি ছিল রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা উন্নতি ঘটানো। এই নিয়ে দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত চিকিৎসকেরা। আদালতের রায় হত্যাকারীর সাজা ঘোষণা হয়। শুধু কলকাতা কেন্দ্রিক নয়, জেলা ও ব্লক স্তরেও স্বাস্থ্য পরিষেবার উন্নতি সাধন ঘটানোর প্রশ্নে মুখ্যমন্ত্রী তথা রাজ্য প্রশাসনের সঙ্গে সহমত পোষণ করেন চিকিৎসকরা। সম্প্রতি স্বাস্থ্য দফতর কলকাতার বেশ কিছু চিকিৎসককে জেলায় নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। ঘটনাচক্রের সেই তালিকায় আরজিকর কাণ্ডের সৌজন্যে প্রচারে এসে পড়া 3 চিকিৎসকের নাম রয়েছে। আর তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। এই চিকিৎসকদের দাবি, প্রতিহিংসা পরায়ণ হয়ে সরকার তাদের দূরের জেলায় বদলি করেছে। এখন প্রশ্ন, যারা এতদিন নীতি নৈতিকতার কথা বলে বাজার মাত করেছিলেন, এবার জেলায় যেতে তাদের এত অনীহা কেন? প্রশ্ন উঠেছে, এতজন ডাক্তারবাবুর মধ্যে কেবল 3 জনকেই কেন গ্রামে বা দূরে জেলাতে পাঠানো হলো? তো আমি বা আমরা আমাদের চ্যানেলে এই কথা বারবার করে লিখেছি। আন্দোলন চলাকালীন ধৈর্য দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। যাবতীয় অন্যায় আবদার, আমরা 66 জন যাব মিটিং করতে, লাইভ ট্রান্সমিশন চাই, যাবার আগে দাবি মানতে হবে, এসব সহ্য করেছেন। কিন্তু আন্দোলন শেষ হলে দেখ কেমন লাগে প্রকল্প শুরু হবে, তখন আহা উহু করবেন না। হ্যাঁ, বলেছিলাম এই অনুষ্ঠানে যে নেতাদের দূরে জেলাতে পোস্টিং দেওয়া হবে, 24 ঘন্টা নজরদারি থাকবে বলেছিলাম। আমরা কি জ্যোতিষ নাকি? কিভাবে বলেছিলাম? বলেছিলাম কারণ আমাদের অভিজ্ঞতা বলে প্রত্যেক সরকারেরই দেখ কেমন লাগে প্রকল্প আছে। বিদ্রোহ বিপ্লব তো ছেড়েই দিন, আলিমুদ্দিনে গিয়ে মাথা ঠোকেননি বলে ডক্টর সুভাষ মুখোপাধ্যায়কে বাঁকুড়াতে গিয়ে থাকতে হয়েছিল, মনে আছে? বহু অধ্যাপকদের বহরমপুরের তলায় নামতে দেওয়া হতো না, আর পক্ষের লোকজন বিশ্ববিদ্যালয় আলো করে থাকতেন, মনে নেই? কি বাম, কি ডান, কি মধ্য, প্রত্যেক জামানাতে প্রত্যেক সরকারের এই দেখ কেমন লাগে প্রকল্প আছে। হ্যাঁ, এই সরকারও তার ব্যতিক্রম তো নয়। তবে এটাও বলবো, হয় এই সরকার এই দেখ কেমন লাগে প্রকল্প নিয়ে খুব বিরাট সিরিয়াস নন, বা এটা সবে শুরুয়াত, আগে আগে দেখো হোতা হ্যায় ক্যা। এমনিতে ধরুন আইনত সরকারের যে কোনো কর্মী নিয়োগের শর্তের মধ্যেই আছে, তাকে যে কোনো সময় যে কোনো জায়গাতে বদলি করা হতে পারে। কাজে এই পোস্টিং বা ট্রান্সফারের ক্ষেত্রে এই দেখ কেমন লাগে প্রকল্পের প্রয়োগ বিরাটভাবে হয়। বাম জামানার একেবারে শেষের দিকে এক অধ্যাপককে ট্রান্সফার করা হয়েছিল কার্শিয়াংয়ে। তো তিনি বলেছিলেন, আমাকে 1 বছর সময় দিন, আমার মেয়ে এবারে 12 ক্লাসের পরীক্ষা দেবে। তাকে বলা হয়েছিল, আপনি নন্দীগ্রামের সময় মিছিল মিটিং করার সময় মেয়েকে পড়ানোর কথা কি ভুলে গিয়েছিলেন? হ্যাঁ, সোজা সাপটা জবাব। তো এই 3 জন বিপ্লবী ডাক্তার যদি বিক্ষোভে ফেটে পড়েন, তাহলে বলবো এটা কি খুব অপ্রত্যাশিত ছিল? জানতেন না যে এটাই হবে? হয়েছে, এবারে সোনামুখ করে চলে যান, কাজে যোগ দিন। না হলে মানুষের কাছে আপনাদের অমন তিল তিল করে গড়ে তোলা বিপ্লবী ভাবমূর্তিতে গ্যামাক্সিন পড়বে। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, 3 জন ডাক্তারবাবুকে দূরে জেলায় গ্রামের দিকে পোস্টিং দেওয়া হয়েছে, ওনারা রেগে গেছেন।
একসময় আরজিকর আন্দোলনের এই 3 বিপ্লবী ডাক্তার জেলাতে যেতে আপত্তি করছেন কেন? আপনাদের কি মনে হয়? শুনুন মানুষজন কি বলছে। রাজ্য সরকার বা যে কোনো সরকারি চাকরি তার যা নিয়ম, সেই নিয়ম অনুসারে যে কোনো আধিকারিক, যে কোনো দপ্তরের আধিকারিক তাকে কিন্তু যে কোনো জায়গায় বদলি হতে পারে এবং এটাই স্বাভাবিক। সবাই একবার করে অন্তত যায়, এই মানসিকতা ডাক্তারদের নিতে হবে। যখন তারা শপথ নেয়, যখন ডাক্তারি ডিগ্রিটা অর্জন করার সময়, তখন তারা জনসেবা বা মানুষের সেবায় পরম ধর্ম, এই মর্মেই কিন্তু সবাই মিলে শপথটা নেয়। এটা তো সরকারি জব, তাহলে চিকিৎসা, গ্রামের চিকিৎসা করা তো এদের একটা কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু নাম্বার অনুযায়ী র্যাঙ্ক হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাকে অন্য জায়গায় পাঠানো হলো, যে জায়গায় ছিল সেখান থেকে চেঞ্জ করে অন্য জায়গায় পাঠাচ্ছিল, এটা নিশ্চয়ই অন্যায় হয়েছে। তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তাদের জেরা করে দেখতে হবে একবার কী ব্যাপার ওটা চলছে, এটা সম্পূর্ণ ওদের নিজস্ব ব্যাপার। তো ওনারা যেটা মনে করছেন ঠিক, সেটা অবশ্যই ওনাদের কাছে। গ্রাম বাংলার পরিষেবার জন্য যদি ওরা যেতে নারাজ করে, তাহলে ওই সব ডাক্তারদের ওই অন্ধকারে গুবের মধ্যে ঠেলে দেওয়াই ভালো। ওদের ডাক্তারি করা উচিত নয়। মানুষের পরিষেবাই তো দেওয়া আসল কাজ ডাক্তারের। তো সে এখানে হোক, ওখানে হোক, সেখানে হোক, ওটা বাংলায় বাঙালিদেরকেই পরিষেবা দেবে, এর থেকে বাইরে আর কি থাকবে। গ্রামে যেতে আপত্তি থাকার কথা নয়, এখন সরকারি সিদ্ধান্ত, গ্রামকে উন্নয়ন করা হচ্ছে, গ্রামে মানুষের পরিষেবা প্রয়োজন। সরকারি চাকরি বদলির চাকরি, এবং পরিষেবা দেওয়ার জন্য সরকার যেখানে বলবে ওখানে যেতে হবে। ভালো বক্তা, ভালো একটা আন্দোলনকারী, ভালো একটা ডাক্তার উনি হবেন আশা করি। ওনাকে আসা উচিত ছিল যে রায়গঞ্জ মেডিকেলে, রায়গঞ্জের লোকজন পরিষেবা পায়। সরকার কাকে কোন জায়গায় পাঠাবে, কারণ ওরাও স্বীকার করছে ওরা 3 বছর বন্ডেড, সরকার যেভাবে চালাবে সেইভাবে ওরা সেখানে কাজ করতে। আর এটা গ্রাম শহর এইভাবে ডাক্তারদের দেখা উচিত না। কেন ওনারা যখন আন্দোলনরত ছিলেন তখন তো ওনারা দূরের গ্রামে ট্রিটমেন্ট করতে গিয়েছিলেন, খুব ধরনের মানুষের সেবা করেছেন, এবং ওনারা যেদিন ডাক্তার হওয়ার শপথ নিয়েছিলেন সেদিনই ছিল যে গ্রামে তাদের যেতে হবে সব জায়গায়। আজকে গ্রামে যেতে কেন ওনাদের অনীহা? স্বাস্থ্য ভবন শহরের পাশাপাশি গ্রাম বাংলাতেও স্বাস্থ্য পরিষেবা যাতে মানুষ উন্নত পায়, মানুষ যাতে সঠিক চিকিৎসাটা পায়, সে বিষয়ে চিন্তাভাবনা করে ওনারা এই 3 জন চিকিৎসককে গ্রামীণ এলাকাতে পাঠিয়েছে। ডাক্তারবাবু মানে তো ভগবান, তো তাতে করে তারা তো সেবা করতে এসছে, তো তাদেরকে তো সব জায়গাতেই যাওয়া উচিত। ডাক্তারবাবুরা যদি এইভাবে অনশন করে যে আমরা রায়গঞ্জে যাব না, আমরা এখানে যাব না, সেখানে যাব না, হয়তো একদম এটা একটা একদম অনুচিত ডাক্তারবাবুদের। কারণ রায়গঞ্জে যদি কেউ আসতে না চায়, তাহলে রায়গঞ্জের পেশেন্টরা পরিষেবা পাবে কেমন করে, ভালো পরিষেবা পাবে কোথায়? ডাক্তার তাদের যেখানে যে পরিষেবা দেওয়ার জন্য পাঠানো হবে, তাদের সেখানেই পরিষেবা দিতে যেতে হবে, সে গ্রামেই হোক বা শহরেই হোক। সরকারের যে নির্দেশ সেই অনুযায়ী চুক্তি মোতাবেক একজন চিকিৎসককে যে কোনো জেলায় যে কোনো স্থানে চিকিৎসা সেবা কার্যের জন্য পোস্টিং করা যেতেই পারে। এই ডাক্তারবাবুরা বিপ্লবের কথা বলে, আমরা সেই বিপ্লবের ইতিহাস দেখেছি, পড়েছি, শুনেছি। সেই বিপ্লবের হোতা চারু মজুমদার ডাক দিয়েছিলেন গ্রামে চলো। আজকের যে সিনিয়র ডাক্তারেরা আপাতত পথভ্রষ্ট হয়ে দাবি এক দফা এক মমতার পদত্যাগ স্লোগান নিয়ে এই তরুণ বিপ্লবী ডাক্তারদের নেতৃত্ব দিচ্ছেন, সেই ডাক্তারবাবুদের অনেকেই সেদিন এমনকি পড়াশোনা ছেড়েই ওই চারু মজুমদারের ডাক শুনে রওনা দিয়েছিলেন গ্রামের দিকে। আজ তাদের উত্তরসূরিরা সাধারণ সরকারি নিয়ম মেনে গ্রামে যেতে পারছেন না। তারা বলতেই পারতেন, আমরা জানি আমাদের টাইট দেবার জন্যই জেলায় গ্রামে পাঠানো হচ্ছে, সেখানেই যাব, আর সেখান থেকেই কাজ করে দেখিয়ে দেব আমরা মানুষের সেবা করার জন্য এসেছি, আমরা মানুষের সঙ্গে থাকার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। না, সেই সৎ বিপ্লবী উচ্চারণ তাদের মুখে শোনা গেল না, বরং তারা আপাতত আরও বড় উকিল এনে তাদের গ্রামে যাওয়া রুখতে ব্যস্ত। আর আমরা তো জানি যে ওনাদের আপাতত প্রচুর পয়সা আছে। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।